আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক বড় দরজার ওলি বানিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে রয়েছেন, ডাকাতের দলেরা ছুটে 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 বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে আসলেন, বলতে লাগলেন, ও বাবা ছেলে, তোমার কাছে আজকে কি ছিল আমাদেরকে দিতে চেয়েছিলেন? অন্য কোন মানুষ তো দিতে চায় না। ওই সময় বলেছিলেন, ওগো ডাকাতের দলেরা, আমি বাড়ি থেকে যখন বার হয়েছিলাম আমার আম্মা জান আমাকে বলেছিলেন, বাবা ছেলে খবরদার খবরদার কোনো মিথ্যা কথা বলবে না, খবরদার খবরদার কোনো মিথ্যার আশ্রয় নেবে না। ও বাবা ছেলে, সব সময় সর্ব কথাটা সত্য কথা বলবে, এই না মনে করে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ও ডাকাতের দলেরা, আপনাদের সামনে আমি সত্য কথাই বললাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বলে দেওয়ার পরে ওখানে কয়েকজন ডাকাতের দলেরা ছিলেন, ওই সময় যুক্তি করে নিলেন। ডাকাতের দলেরা বলতে লাগলেন, ও আমার সঙ্গী সাথীরা, আজকে দিনে এমন একজন মানুষকে পেয়েছি, এই মানুষকে হাতছাড়া করা যাবে না, এই মানুষকে হাতছাড়া করা যাবে না। এই মানুষটি হলো একজন আল্লাহওয়ালা মানুষ, এই মানুষটি হলো একজন আল্লাহ ভীরু মানুষ। এই মানুষের হাতে হাত দিয়ে আজ থেকে খালেস দিলে, খালেস অন্তরে তওবা করে আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে, আল্লাহ পাকের কাছে দুআ চেয়ে আজ থেকে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরেকটু জোরে হবে না? আরেকটু ছেড়ে হবে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছেন হুজুরের সামনে। ওই ডাকাতের দলেরা তারা পবিত্র হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, হুজুর, আপনি যে বাচ্চা মানুষ, আপনি যে অল্প বয়সের মানুষ, কিন্তু আল্লাহ পাক আপনার ভিতরে সত্যতা দিয়েছে। আজ থেকে আমরা ডাকাতের দলেরা নিয়াত করে নিয়েছি, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর কোনদিনের তোরে ডাকাতি করব না। আমার ভাইরা, সোনার মালিক নওজোয়ান যুবকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় দরজার ওলি। অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে। হুজুরের ইতিহাস আপনাদের খিদমতে অন্য কোন জলসায় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে অনেক সাবজেক্ট আছে, যেহেতু সংক্ষেপ করব, রাত অনেক বাড়ছে, আল্লাহ পাক কবুল করেন। তাবারুক নিয়ে আসেন, যেহেতু আমাকে কমিটি ভাইরা ছোট করতে বললেন, তো আমি আর দেরি করব না। আল্লাহ পাক আপনাদের সকলকে এই মাহফিলকে কবুল করেন, দিদারে মুস্তাফা নসিব করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার শরীফে যাবেন, বাগচাশ শরীফে যাবেন, জিয়ারত করবেন, রুহানি ফয়েজ নিয়ে আসবেন, হুজুরের নেক দোয়া নিয়ে আসবেন, দেখতে পাবেন আল্লাহ আপনার আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপকে খিদমত করবেন। কি বাবা? মা বাপকে পিয়ার করবেন। আপনি মা বাপকে পিয়ার করলেন না, মা বাপকে ভালোবাসলেন না, আপনার কিন্তু সব বেকার হয়ে যাবে। আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার তাসবিহ তাহলিল, আপনার জিকির আজগার সব কিন্তু বরবাদ হয়ে যাবে। মা বাপকে সেবা করবেন, মা বাপকে পিয়ার করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, দেখবেন আপনার রাস্তাটা আল্লাহ পাক খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় ও তোরা ছুটে ছুটে আয়, আয় নবীর উম্মতেরা আয়, আয় ও তোরা দৌড়িয়ে দৌড়িয়ে আয়, লতিপুর গ্রামের মাহফিল তোরা শুনবি যদি আয়। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ?
আই নবীর উম্মতেরা আই ও তোরা দড়িয়ে দড়িয়ে আয় লতিফপুর গ্রামের মাহফিল তোরা শুনবি যদি আয় ফুলে আর ফলে ভরা পেড়ে নে মুমিন তোরা ফুলে আর ফলে ভরা পেড়ে নে মুমিন তোরা ওগো এই কলেমা ওগো এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায় কমলিওয়ালা নূরের তালায় কলমা ভরে যায় কমলিওয়ালা নূরের তালায় কলমা ভরে যায় আই নবীর উম্মতেরা আই ও তোরা ছুটে ছুটে আয় লতিফপুর গ্রামের মাহফিল তোরা শুনবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খরমা পাতা বলছে কথা শিশিরি ভেজা গায় খরমা পাতা বলছে কথা শিশিরি ভেজা গায় বলে চেটাই বুনে দাও না আমার চুম্বন বীজির পায় খরমা পাতা বলছে কথা শিশিরি ভেজা গায় বলে চেটাই গুনে দাও না আমার চুম্বন নবীজির পায় নবীজির পাক কদমে যদি চুমিবার মোদের সবার সুযোগ মেলে নবীজির পাক কদমে যদি চুমিবার সুযোগ মেলে ওগো ওই সুযোগে এই লতিফপুর গ্রামের মানুষের জীবন ধন্য হয়ে যায় কমলিওয়ালা নূরের থালায় কলমা ভরে যায় কমলিওয়ালা নূরের থালায় কলমা ভরে যায় আই নবীর উম্মতেরা আয় ও তোরা দড়িয়ে দড়িয়ে আয় আখিরি মুনাজাতে দুআয় শরীকি হবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे जोरे हवे ना सुभान अल्लाह तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे
আর একটু ছেড়ে হবে না, নারে দেখবে, নারে দেখবে। লতিফপুর গ্রামের বাৎসরিক ইসালে সাওয়া, লতিফপুর গ্রামের বাৎসরিক ইসালে সাওয়া, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে দেখবে। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान भी लुटाएंगे, डरना भी नहीं आता। आका का मोहब्बत में, आका का मोहब्बत में हम सर भी कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना وقال الله تعالى أيضا في كلامه المجيد مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كلامه المجيد مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে হযরত, এই চা দিচ্ছ এ বাবু, চা দেওয়াটা কথা বলছো কেন? চা যারা নিচ্ছেন আস্তে আস্তে নেন, কথা বলবো। মজলিসের একটা আদব আছে, তাই না বাবা? আজকের এই জলসা অধ্যক্ষ স্বনামধন্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে হযরত, আমার অন্তরঙ্গ কাছের মানুষ, আমার বন্ধু, আপনাদের খিদমতে আমারই আগে ওয়াজ করছিলেন। মাশাআল্লাহ, আপনাদের খিদমতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ রেজাউল করিম আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব ইনশাআল্লাহ। বেশি লম্বা চওড়া নয়। আপনাদের এই আজকের মাহফিলকে মহান আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কার কার ঘুম লেগেছে বলেন তো? ঘুম লাগেনি? ঘুম লাগেনি? একটু চেক করব। আমি যে 1-1 ঘন্টা ওয়াচ করব, একটু দেখবো আপনাদের আওয়াজটা কি 440 আছে না 220 আছে। দেখি নারাই তাকবীর, মোটামুটি 4ও না 2ও না, মাঝামাঝি, বুঝলে? একটু ভালো করে দেন তো নারাই তাকবীর।
একটু বেড়েছে, মোটামুটি 4 এর কাছাকাছি গিয়েছে। মোবাইলের ফুল চার্জ হয় 100%, 100 হয়, আপনাদের 85% আছে, 15% কম আছে, এখনো চার্জ দিয়ে দিতে হবে। নারায়ে তাকবীর। অনেকটাই বেড়ে গেছে। নারায়ে তাকবীর। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন তো সব মাইক বন্ধ থাকে, সব জায়গায় কম বেশি হচ্ছে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের বাচ্চাদের পরীক্ষার কোনো অসুবিধা না হয়। কি বাবা? শুধু আমাদের নয়, টোটাল দেশের যেন কোনো মানুষের অসুবিধা না হয়। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলেমিশে বাস করি। কথা ঠিক বললাম না ভুল বললাম? সকলের অধিকার আছে। সেই জন্য যাতে করে আজকে আমাদের মাহফিলটা সুন্দরভাবে নবিয়ানা মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা। আচ্ছা বাবু, আপনারা বলেন তো, আল্লাহ নবী, নূর নবী, হাবিব নবী যে মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন করেছিলেন, যার নাম হলো হযরতে বিলাল। আজান শুনলে জান ঠান্ডা হয় না? হয় না? হযরতে বিলাল আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হযরত বিলাল হুজুর আজান দেয়। মদিনা শরীফে আমি চামড়ার চোখে দেখে এসেছি। আমি তো 29 দিন ছিলাম মক্কা আর মদিনায়। দীর্ঘ 3 বার মক্কায় গিয়েছি, 3 বার মদিনায় এসেছি। 450 কিলোমিটার রাস্তা। মসজিদে বেলাল আমার চোখের সামনে ভাসছে। বেলালের নামে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ বড় আদরের সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হযরতে উমর, হযরতে আলী, আল্লাহ পাক সকলের নামে একটা একটা মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে হয় না? মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক বিলাল হুজুরের কণ্ঠ এত জায়গা, কণ্ঠ বিলাল হুজুরের আযান এত প্রেমের আযান, বিলাল হুজুরের কণ্ঠ এত জায়গা, কণ্ঠ বিলাল হুজুর আযান দেন মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেন না, গুটি 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 পায়ে ওযু বানিয়ে নিয়ে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবেন বলে দাঁড়িয়ে যেতে। আরো জোরে বলে ও মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে ইমাম ছিলেন আমার আপনার নবী, নূর নবী, হাবিবি নবী, প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের ইমাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবী পাকের কণ্ঠকে এত জায়গা, কণ্ঠ দিয়েছিলেন। আমার নবী পাকের কণ্ঠকে এত ইশকের কণ্ঠ দিয়েছিলেন। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই তেলাওয়াত শুনতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা তারা সকলেই মদিনার জানালার পাশে কান লাগিয়ে শুনতেন। আবু জেহেল ঈমান আনেননি, আবু লাহাব ঈমান আনেননি, আবু সুফিয়ান ঈমান আনেননি, কিন্তু বাবা তারা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে জানালার ধারে কান
কানটা লাগিয়ে আল্লাহ নবীর মধুবাণী পবিত্র কোরআন শরীফ, আল্লাহ নবীর মধুবাণীর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনতে। ও ভাইজানেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন। ওই তেলাওয়াত শুনে আবু জেহেল এত আনন্দ পায়, আবু জেহেল এত তৃপ্তি পায়, আবু জেহেল এত আনন্দ পায়, আবু জেহেল এত তৃপ্তি পায়। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, শাইবা জিজ্ঞাসা করেন, ও আবু জেহেল, আপনি তো আমাদের নিষেধ করেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের কথা অনুযায়ী চলা যাবে না, কিন্তু আপনি কেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মদিনার জানালার ধারে এসে দাঁড়িয়ে যান? আবু জেহেল বলতে থাকে, ও উতবা, ও শাইবা, ও মুগীরা, আমি আবু জেহেল, আমি তো হলাম কাফির। আমি আবু জেহেল যে রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত না শুনেছি, আমি আবু জেহেল সেই রাতটা সারা রাত ঘুমাতে পারিনি। আরো জোরে বলে, ও ভাইয়েরা, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা এরাও লুকিয়ে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনেছেন, আল্লাহ নবীর মধুমাখা কোরআন তেলাওয়াত শুনেছেন। আল্লাহ নবীর তেলাওয়াত এত জায়গা তেলাওয়াত, এত প্রেমের তেলাওয়াত, যেমন ছিলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল হুজুরের আযান, এত জায়গা আযান, এত প্রেমের আযান, বেলাল হুজুরের আযান, এত জায়গা আযান, এত প্রেমের আযান। যারাই শুনেছে বেলাল হুজুরের জামানার মানুষেরা, তাদের দিলটা, তাদের অন্তরটা, তাদের কলিজাটা আল্লাহর হুকুমে আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। এত জায়গা আযান, এত জায়গা তেলাওয়াত। মদিনার ইমাম কি আমার নবী পাক, মদিনার মুয়াজ্জিন কে হযরতে বেলাল, যে মসজিদে নববী শরীফে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, যেখানে এক ওয়াক্ত এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব লিখে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি আপনার এলাকায় নামাজ পড়বেন এক রাকাত, আপনি 50,000 পাবেন না, এক রাকাতের সওয়াব পাবেন। এক রাকাত আল্লাহর কাবায় আদায় করলে, আল্লাহর কাবায় যদি আদায় করেন, আপনি এক রাকাত নামাজ আদায় করলেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে হবে না? তাহলে এই মক্কা শরীফে আল্লাহ পাক বড় গুরুত্ব, বড় নিয়ামত দিয়েছে। আমি যখন কাবাটা তওয়াফ করি, চোখ দিয়ে হাজিরা হাউ হাউ করে কাঁদে। যেন মনে হচ্ছে সেখানকার মানুষ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর কাবা সামনে কত এতিম গরিব অসহায়। আমি সারাটা রাত কাবার চাতওয়ালে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোরা যখন আমার কাছে আসিস, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি, আর আমার কাবার মেহমান যখন হয়, আমি আল্লাহ তাদের জীবনের সমূহ গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও মদিনার মাটি, ও মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী, বিচকানে আমার নবী
জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? দুটো হাত তুলে একটু বলা যাবে না? ও মদিনার ভূমি মদিনার মাটি, ও মদিনার ভূমি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, হবে না? আর ঝেড়ে হবে না? যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মাগতাম পরে সুরমা বলে গায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মাগতাম পরে সুরমা বলে হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহ হুম্মা কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে পড়ে সিজদায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, পাপী উম্মতের তরে, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, পাপী উম্মতের তরে গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম মোরা এই হুগলি হইতে সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দিনদার ইমান
ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আমাদের সোনার চাঁদেরা, এই হুগলি জেলার আমার সোনার মানিকেরা এখানে শুয়ে আছেন ফুরফুরার পীর আবু বকর। এখান থেকে 51-55 কিলোমিটার দূরের তো কি বাবা, ঠিক বললাম না ভুল বললাম? বাবা আপনাদের কাছে, আপনারা যে জেলায় আছেন এই জেলাটাকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মানে এই জেলাকে আল্লাহ পাক আমার দাদা পীরকে দিয়ে ধন্য করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দাদা পীরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। এই ফুরফুরার জমিন হলো এটা, ফুরফুরার এলাকা, এই হুগলি জেলা আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আমার দাদা পীর আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন পীর আর ইনি ছিলেন মুরিদ। আল্লাহ পাক কেমন নিয়ামত করেছেন। এমনি এমনি ওলি হওয়া যাবে? এখন দেখেননি পীরের 6 লাভ চলছে, হ্যাঁ, ছড়াছড়ি হচ্ছে, পীর পীর করে মাথা খারাপ। বাবা ফিরে এসো। আল্লাহ যাকে ওলি করেন, ওলি বানান, শুধু ফরজ নামাজে নয়, আল্লাহ পাক নফল ইবাদত নিয়ে আল্লাহর ওলি বানান, জোরে বলেন না সুবহানাল্লাহ।